আল্লাহর নবীর সাহাবীরা শুধু কালেমা পড়ার কারণে সাহাবীদেরকে সেই দিন মারা হয়েছিল, পিটানো হয়েছিল। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে মারা হয়েছিল। আমি এবছর হজে ছিলাম, প্রচণ্ড গরমে হিট স্ট্রোকে আমার চোখের সামনে 2 হাজী মৃত্যুবরণ করলো আমার চোখের সামনে। আরাফাতের মাঠে প্রচণ্ড গরম, সহ্য করতে না পারে হাজী চোখের সামনে মারা গেল। বন্ধু প্রচণ্ড গরমে মরুভূমির ভিতরে নিয়ে আশিক রাসূল হযরত বেলালকে হাত পা গুড়ি বেঁধে বুকের উপরে পাথর চাপা দিয়ে কাফেররা চলে যাইত। বেলালের জবান থেকে একটা আওয়াজ আসতো, আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক। শুধু জবান থেকে একটা আওয়াজ, আহাদ আহাদ আল্লাহ এক আল্লাহ এক, শুধু আল্লাহ এক আল্লাহ এক আওয়াজ, একটা আওয়াজ। হযরত বেলালের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত বেলাল এইভাবে কেঁদেছেন, অজ্ঞান হয়ে যাইতেন, আবার হুঁশ ফিরে আসতো। এইভাবে দিনের পর দিন, মাসের পর মাস অত্যাচার করতে 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 বেলালের পিঠের চামড়াগুলো উঠিয়ে ফেলে দেওয়া হলো। শুধু অপরাধ, কালেমা পড়ার কারণে অপরাধ একটা, সে মুসলমান। অপরাধ শুধু সে মুসলমান। কোম্পানিগঞ্জবাসী খুব মনোযোগ দিবেন, কিন্তু বেলালের ইমানের কাছে কাফেররা হার মেনে গেল। নিজের জীবনের সব কিছু দিয়ে বেলাল নিজের কলিজার ভিতরে কালেমাকে ধারণ করে রাখলো। হযরত আবু বকর অনেক অর্থ দিয়ে বেলালকে কিনে আজাদ করে দিলেন। নবীজি মদিনা চলে গেলেন, আজান প্রবর্তন হলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আজানের প্রবর্তন হয়ে গেল, আজান এসে গেল। প্রিয় নবী বললেন, বেলাল তুমি আজান দাও। এখনো মসজিদে নববীতে বেলালের সেই আজানের জায়গাটা এখনো নির্বাচিত আছে। একটা ছোট্ট ছাদের মতো করে, এই যে আপনারা দেখেন স্টেজের উপরে যেমন একটা ছাদ, এমন একটা ছাদ এখনো আছে বেলালের আজানের জায়গা। ওই জায়গার উপরে মদিনার মুয়াজ্জিনরা এখনো আজান দেয়। ওই জায়গাটা ছিল মহিলা বনু নাজ্জার গোত্রের এক মহিলার সাহাবীর ঘর। ওই ঘরটা একটু উঁচু ছিল, ছাদ ছিল বড় শক্ত পাকাপোক্ত। এই ছাদের উপরে যাইয়া বেলাল আজান দিতেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু এখানে যে আজান শুরু করলেন, আজান দিতেন 5 ওয়াক্ত। এইভাবে দিতে 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 বহু বছর পার হলো। ইসলামের ভিতরে মানুষ মানুষকে ভালোবাসে 4 কারণে। 1 নম্বর জামালিয়াত, 2 নম্বর কামালিয়াত, 3 নম্বর কারাবাত, 4 নম্বর এহসান। জামালিয়াত, কামালিয়াত, কারাবাত, এহসান। জামালিয়াত, কামালিয়াত, কারাবাত, এহসান। 4 কারণে মানুষ মানুষকে মহব্বত করে। আল্লাহ নবীর মধ্যে 4টা গুণ ছিল, জামালিয়াত, কামালিয়াত, কারাবাত, এহসান। এই 4টা গুণই ছিল আল্লাহর হাবিবের মধ্যে। হযরত বেলাল 4 কারণ দিয়ে নবীকে ভালোবাসতেন। ভালোবাসাটা এতই জটিল ছিল, এত কঠিন ছিল। আল্লাহু আকবার। ভালোবাসাটা এতই সুন্দর ছিল বেলালের। ভালোবাসতে বাসতে 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 বহু বছর পার হয়ে গেল। আমি লম্বা কথা নিব না হাজিরিন, মুক্তাসার করে দিচ্ছি। আমার ভাই অনুরোধ করার কারণে আমি এই ওয়াজটা আপনাদের সামনে নিয়ে আসছি। অনুরোধ না করলে এই আলোচনা করতাম না, কারণ অনলাইন অফলাইনে এই আলোচনা হাজার 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 মানুষ শুনেছে। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এই আলোচনা শুনেছে। ইউটিউবের ভিতরে আমার এমন আলোচনা আছে 1 কোটি মানুষ একটা আলোচনা ইউটিউবেতে দেখেছে। তার মানে ভারত বাংলা দিয়ে সারা পৃথিবী দিয়া কোটি কোটি শ্রোতা আমার
যারা ঘরের মধ্যে বসে বসে নিবৃত্ত আমার আলোচনা শুনে। কেন শুনে? আমি ফালতু কোনো কথা বলি না, আজারে বাজারে সময় নষ্ট করার টাইম আমার নেই। 22 বছর ধরে কোরআন হাদিস শিখছি, এই জন্য না। যাহা বলিব ছাক্কা ছাক্কা পাক্কা পাক্কা কথা বলবো। 2.5 ঘন্টা যদি ওয়াজ করি তো 2.5 ঘন্টা পাক্কা পাক্কা কথা হবে। আমি 4.5 ঘন্টা দাঁড়িয়ে ওয়াজ করা ব্যক্তি, এক দাঁড়ানোতে 4.5 ঘন্টা ওয়াজ করছি। এক দাঁড়াইয়া 4.5 ঘন্টা পর্যন্ত একটা ওয়াজ করছি, দাঁড়াইয়া বসে না, দাঁড়াইয়া। 1 কাপ চাও খাইতে পারি না, চা খাইতে হলে তো বইতে হইব, তাও না, দাঁড়াই ওয়াজ করছি। এই লোক আমি। 4.5 ঘন্টা মানুষ আমার একটা ওয়াজ শুনছে। তারপরে ওকে হুজুর আর একটু করে, ওকে মারার বুদ্ধি করছেন। আমি মরে যাই, পরে আপনারা জানাজা দিয়ে এসে কবর দিয়ে এসে করেন যা হা হুজুর ওয়াজ ভালো করতো, পরে একটা বিড়ি টান দেন। যারা বিড়ি খান ডোন্ট মাইন্ড, একটা বিড়ির দাম কত? ডরাইস না, কত টাকা? শরম দিতেছি না। কয় টাকা? 10 টাকা না? আমি তো খাইতেই না, কিরিটি না, বেশিও না, কইতারি না। একটা বিড়ির দাম কত? হ্যাঁ, 10 টাকা। একজনে প্রত্যেক দিন কয়টা বিড়ি খায়? 10টা। ডন বেটা, আমি এক চাষারে জিগে, চাষা কয়টা লাগে? 60 লাগে। আপনি মানুষ না জীব? যাই কোন বিড়ি লাগবে। দুনিয়াতে যে কত কোয়ালিটির মানুষ ভাই, আল্লাহ আকবার। তো 60 বাদ দিলাম, 10টায় যদি হয় তাহলে 10 টাকা করে প্রত্যেক দিন কয় টাকার বিড়ি গেল? একসাথে বলেন, মাসে কত গেল? জোরে বলেন। আমাদের ইমাম সাহেবের বেতন কত? আমি 6000ই ধরলাম। 6000 টাকা একজন ইমামের কি বেতন হয়? একজনের বিড়ির টাকাও না। কি কথা কন না কেন? এটাও জুলুম। আপনি খালি যে বেটার টাকা চুরি করে নিয়ে গেছে এটা দেখছেন, ইমাম সাহেবের বছরের পর বছর ঠকানো হয়, এটা দেখেন না? কি কথা কন না কেন? কথা কি হক বলছি না বেহক বলছি? হ্যাঁ, আমি এক জায়গায় গেছি ওয়াজ করতে, মসজিদের কালেকশনে নিচে আমারে। আমাকে আপনাদের ইমামের বেতন কত? 2000 টাকা দেয়, 3000 টাকা দেয়। আমাকে সব কটার বাইরেই আজকে কালেকশন করাবো। সোরের দল আমার লয়েছে কালেকশনের লেগে, আর ইমামের বেতন দাও 3000 টাকা না? হুজুর আমরা মুসল্লিরা টেহা দেয় না। চিন্তা করেন দেখি, কথা খারাপ না কিন্তু। এমন মুসল্লি আছে 6 মাস টেহা দেয় না, 100 টাকা করে মাসে। ইসি তার আম চলে, কমলা চলে, দিন চলে, সব চলে, দুধ চলে, বাজার চলে, সদাই চলে, তার বিড়ি চলে, ফার্ম চলে, খালি ইমাম সাহেবের টাকাটা চলে না। হ্যাঁ, তাই মনে মনে চিন্তা করে, হ্যাঁ মরে গেলে 80টা হুর পাবো। শয়তান হাসে আর কয়, বেটা ইমামের হক আদায় করো না, আমার মইরে বেহেশত পাবার চাল। কি কথা কন না কে? কথা ক্লিয়ার, আমার কাছে কোনো ভেজাল টেজাল নেই। ইমামের বেতন 6000 টাকা। 6000 টাকা কি হয়? কি কথা কন না কে? 6000 টাকা কি হয় একজন মানুষের? তার পরিবার আছে না, তার স্ত্রী আছে না, তার স্ত্রী আমাদের বোন না, তার সন্তান, মেয়ের সন্তানটা আমাদের সন্তানের মতো না, তার সন্তানের আশা আছে না, তার স্ত্রী হিসেবে আমার ওই বোনের কি আশা থাকে না স্বামীর কাছ থেকে কিছু পাবে? তো 6000 টাকা একজন ইমামের কি হয়? মানুষের তো বোঝা উচিত। এটা তো নীরব জুলুম, অন্যায়, এগুলি অন্যায়। এটা তো নীরব জুলুম। প্রিয় উপস্থিতি, বন্ধু আমার, আপনাদেরকে অনুরোধ করব, ইমাম সাহেবের বেতন বাবদ 100 টাকা ধরলে এটা দিয়ে দিবেন বাপ আমার, ফললে আর 100 টাকা বাড়াই দিবেন। 500 টাকা ধরলে 500 টাকা দিয়ে দিবেন ভাই আমার। আপনার আল্লাহর ঘর। আমি ভুটান গেছি, ভুটান। এই শোনেন, উঠবেন না, ফেসাবের দলে কেঞ্চি দিয়ে বইতে হয়, লাড়াচাড়া দিয়েন না, লাড়াচাড়া দিলেই বিপদ। চুপচাপ এমনি টাইটে বইতে হয়। আমার একদিন মনে আছে, জিনেরদার থেকে বাসে উঠছি, মাহফিলে যাব রংপুর।
তো জিনেদার থেকে বাসে ওঠার পরে কিছু দূর যাওয়ার পরে তো আমারে নিম্ন চাপে ধরছে। তো নিম্ন চাপে যখন ধরছে তখন আমি হেল্পারে কই ভাইরে আমার তো নিম্ন চাপে ধরছে, তোরা একটা পাম্পুম দিকে দাঁড়ায় আমার একটু ব্যবস্থা কর। হুজুর এই আরেক দূর, এই আদুরকে কুষ্টিয়া লয়ে গেছে। কুষ্টিয়ার থেকে বললাম যে ভাইরে একটু দাঁড়া, আমি একটু কাম সেরে আসি। হুজুর এই এখন দাঁড়াইলে যাত্রীরা হইচই করবে না, আরো দূর ওই সামনে লিয়ে চলে গেছে গা ওই লালন সেতুতে। হ্যাঁ আর একটু দাঁড়া, কেন হুজুর আরেক দূর। এই দূর করতে 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 নাটোরে লিয়ে গেছে গা। আমি কি ওরে শয়তান কথা, কারণ আমার জান শেষ করে ফেলছি আজকে। আমি ওই দিনে চিন্তা করছি, আল্লাহ আমার যদি একটা গাড়ি থাকতো তাহলে আজকে কি আর আমি বাথরুমটা করতাম। আল্লাহ বুঝতে পারছেন কি জ্বালার জ্বালা। শোনেন, আপনাদেরকে অনুরোধ করব, আপনারা এই হকটা আদায় করবেন। বন্ধু আমার, মানুষের অর্থবিত্ত অনেক থাকে, সব কিছু রেখে আমরা কবরে চলে যাব। ইমাম সাহেবরা ঠগায়েন না, আল্লাহ কবুল করুক বলে না আমিন। ভুটান গেছি, ভুটানে যাই দিছি, ভুটানের জাতীয় বৌদ্ধ মন্দির পাহাড়ের কান্নিসে কেটে কেটে সুন্দর করে একটা মন্দির সাজিয়েছে তারা। দুনিয়ার চাকচিক্যে সুন্দর, আমি প্রশংসা করতেছি না, যদি এটা শিরিকের রাস্তা না, কেন প্রশংসা করার কোনো সুযোগ নেই, এই জন্য বলা যাবে না। তারপরও দুনিয়ার চাকচিক্যে স্বর্ণ দিয়ে নির্মাণ করছে। তা আমি ভিতরে ঢোকার পরে দেখি 2 সিরিয়ালে বৌদ্ধের সামনে তারা ত্রিপিটক পাঠ করতেছে, আর একজন বাঁশি বাজাইতেছে আর ত্রিপিটক পাঠ করতেছে সুরে 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 সুরে। তা আমি যখন ঢুকছি তো বড় বৌদ্ধ ভিক্ষু যেটা, তাই আগরবাতি দিয়ে বৌদ্ধের সামনে এমনি এমনি কেমনি কিতা করতেছে। আমি ঢুকার পরে আমার দেহে এমনি কয় ঠিক আছে। তা আমি চিন্তা করলাম যে হ্যাঁ তাই বুড়াটা দেখাইছে, আমি তার জোয়ানটা দেখাইলে আপনি আমার হয়তো ঠিক আছে ঠিক আছে। ঢুকলাম, ঢুকার পরে এই দেখলাম, পর্যবেক্ষণ করে দেখলাম যে তাদের কারুকার্য অনেক সুন্দর। তারা কোটি কোটি টাকা খরচা করছে একটা মন্দিরের জন্য। আর আমরা মুসলমান বেহেশতের আশা করে কিন্তু মসজিদে টাকা দেয় সিরাটা। কি কথা কর না কে, সিরা টাকা দিয়ে আবার আল্লাহ মাফ করে দিয়ে শয়তানে হাসে কয় বাপরে বাপ, তুই যে আমার সাথে বড় সিটার। হ্যাঁ, শয়তানে হাসের কয় বাপরে বাপ, তুই তো আমার সাথে বড় সিটার। আমি যা চিন্তা করি না, তুই ছাড়ছিস বেশি করছিস, সিরাটা দিয়ে কেমনি মাপ চাইস তুই? হ্যাঁ, এখন আমার আলকাস ভাই নিয়ে আইসে মাহফিল, ওয়াজ নসিহত করার পরে আমারে যদি কিছু না দিয়ে যদি কে ভাই মাফ করে দিয়ে, তাহলে কত কেমনটা লাগবে? আমার গাড়ি খরচা টরচা আছে, পরিশ্রম আছে না। আর যদি কে ভাই মাফ সাফ করে দেন, কিছু দিতে পারতাম না, মাফ করে দেন ভাই, তখন কেমন লাগবে? আপনি আল্লাহরে সিরা টাকা দিয়ে আপনি আল্লাহর কাছে মাফ চান, তার মানেটা কি? আল্লাহ খুশি হইব নাকি? কম বুঝতে হবে, বুঝতে হবে। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। সাহাবীদের জীবন কত চমৎকার। হযরত বেলাল আশিক রাসূল, প্রিয় নবীর ইন্তেকালের সময় ঘনিয়ে গেল। সাহাবীরা দিল উজাড় করে জীবন বিলিয়ে দিয়ে কলিজা কেটে দিয়ে সাহাবীরা নবীকে ভালোবাসতেন। আল্লাহর দ্বীনের জন্যে তারা শুধু তহবন লুঙ্গি পরে তলোয়ার হাতে নিয়ে, আহা একটা চাদর গায়ে দিয়ে, যুদ্ধার অস্ত্রগুলি কাঁধে করে নিয়ে তারা শত শত হাজার হাজার মাইল পথ চলেছে। আরে সাহাবী 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 সাহাবী, নবীজি বললেন আল্লাহ আল্লাহ ফিয়া সাহাবী, আল্লাহ আল্লাহ ফিয়া সাহাবী। আমার সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি, আমার ইন্তেকালের পরে আমার সাহাবীদের ত্রুটি বিচ্যুতি তোমরা অন্বেষণ করে আমার সাহাবীদের মন্দ বলবে না, গালি দেবে না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? দশ মিনিট সময় দেওয়া যাবে ভাই? সারা রাত থানো তো প্লেয়ার এখানে নাই। হ্যাঁ, আসেনি? আসেনি? আচ্ছা ঠিক আছে, মুসল্লি করা
থাকা লাগতো না, নেকি হয়ে গেছে, এবার বাইক চলে যাও, তাবারকের আগে চলে যাও, যাও, থাকা লাগবে না, নেকি হয়ে গেছে। এই উম্মতের জন্য শুধুমাত্র এই বেনিফিট, এই উম্মতের জন্য শুধু নিয়ত করলে নাকি, নিয়ত করলেই নাকি 1 গুণে 70 গুণ, 70 থেকে 700 গুণ, 700 থেকে অগণিত গুণ শুধু এই উম্মতের জন্য আল্লাহ বরাদ্দ করলো, শুধু আখিরি নবীর জন্য। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। আমাদের আলাদা কোনো দাম আছে নবী ছাড়া? আমাদের আলাদা কোনো মর্যাদা আছে রসুল ছাড়া? রসুলের কারণে আল্লাহ আমাদেরকে স্পেশাল মর্যাদা দিচ্ছে, বুলন্দ নসিব যে আমরা আখিরি নবীর উম্মত। কথা কোন ঠিক কিনা? এই জন্য কাজী নজরুল খুব সুন্দর লাগছে, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজাহাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী, খুদা তোমার মেঘের বাণী। সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খুদা তোমার মেঘের বাণী। প্রিয় নবী দুনিয়ার থেকে বিদায় নিলেন, সারা মদিনাতে কান্নার রোল পড়ে গেল। মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চারা 3 দিন পর্যন্ত খাবার গ্রহণ করে নাই। মদিনার কারো চুলায় 3 দিন পর্যন্ত আগুন জ্বলে নাই। দুধের বাচ্চাগুলি দুধ খাওয়া বন্ধ করে দিল। রসুল নাই, নবী নাই। আল্লাহর হাবিবের একটা উট ছিল, উটের নাম কাসওয়া। এই কাসওয়া উটটা 3 দিন পর্যন্ত খাওয়া দাওয়া পানি পান করা বন্ধ করে দিল। শুধু 3 দিন পর্যন্ত কাসওয়া কাঁদত, 3 দিন পর্যন্ত কেঁদেছিল। 3 দিন পরে সে একটা কুয়ার মধ্যে ঝাঁপিয়ে পড়ে আত্মাহুতি দিল। বিরহ বেদনা একটা উট প্রাণী পর্যন্ত সহ্য করতে পারে নাই। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা, প্রেমানলে পুড়ে মরি, আহা প্রেমানলে পুড়ে মরি, ওহে রব্বানা। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। প্রিয় উপস্থিতি, প্রিয় নবীর ইন্তেকালের পরে সাহাবীরা বিমর্ষ হয়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন। শুধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি শক্ত ছিলেন। সব সাহাবী দুর্বল হয়ে গেলেন। হযরত বেলাল নির্বাক হয়ে গেলেন, আযান বন্ধ করে দিলেন। তারিখের মধ্যে আসছে নবীর ইন্তেকালের পরে কোনোদিন বেলাল আর আযান দেন নাই। আহা, নবীজির ইন্তেকালের কিছুদিন পরে হযরত বেলাল, ইমাম জাইলাই নাসপুর রায়ের মধ্যে লেখেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছোট্ট গাঠুরি বেঁধে হযরত আবু বকরের কাছে সে বিদায় চাইলেন। আবু বকর অনুরোধ করলেন, বেলাল তুমি থাকো। বেলাল বলে, না আবু বকর আপনি অনুরোধ করবেন না, আমি চলে যাব, আমি আযান দিতে পারি না, আমি অক্ষম। আমার পক্ষে মসজিদে নববীতে আযান দেওয়া সম্ভব না। কারণ হযরতে বেলাল রাসূল করিমের স্মৃতিগুলি সহ্য করতে পারতেছিলেন না। দেখবেন সন্তান যখন মারা যায় পৃথিবীর সবাই ভুলে যায়, কিন্তু মা ভুলে না। সন্তানের কাপড় ধরে মা কাঁদে, বিছানায় বসে বসে মা কাঁদে, সন্তানের কবরের অদূরে বসে বসে মা কাঁদে। সন্তানের কবরটা দেখে দেখে মা কাঁদতে থাকে। পৃথিবীর সবাই ভুলে যায়, মা কোনোদিনও ভুলে না, কোনোদিনও মা ভুলতে পারে না। আহা, মা কোনোদিন ভুলে না, কারণ মা কলিজার ভিতর থেকে ভালোবাসে, কলিজার ভিতর থেকে ভালোবাসে। দেখবেন একটা কুকুর তার বাচ্চাটাও মারা গেলে কুকুরটা পাগলের মতো খালি কান্নাকাটি করে। এই দয়াটা আল্লাহ সৃষ্টি করে দিচ্ছে, আল্লাহ সৃষ্টি করে দিচ্ছে। পৃথিবীর সব মানুষ ভুলে গেলেও মাটা ভুলতে পারে না, কারণ মা
কলিজার ভিতর থেকে ভালোবাসে। রাসূল করিম বলেন, উম্মত তোমরা কলিজার ভিতর থেকে আমাকে ভালোবাসবে, নতুবা লা ইউমিন, তুমি ইমানদার হবে না। হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। দুনিয়ার সব কিছুর চাইতে, তোমার জীবনের চাইতে তুমি সন্তানকে তোমার কলিজার ভিতর থেকে ভালোবাসো, তার চাইতে আমি রাসূলকে বেশি ভালোবাসতেই হবে। না বাসলে লা ইউমিন, লা ইউমিন, লা ইউমিন, তুমি ইমানের স্বাদ পেতে পারবে না। ইমান কি জিনিস তুমি বুঝবা না, আমাকে ভালোবাসতেই হবে। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। তো চলে গেলেন সিরিয়া থেকে দামেস্কে। গভীর রাত ঘুমিয়ে আছেন। ইমাম তাকিউদ্দিন সুবকি শিফা ও সাকামের মধ্যে লেখেন, স্বপ্নের ঘরে দেখতেছেন আল্লাহর হাবিব তশরিফ আনছেন। প্রিয় নবী তশরিফ এনে বলতেছে, বেলাল তুমি আমার সাথে কেন জুলুম শুরু করছো? কতটুকুন ভালোবাসা থাকলে আল্লাহর নবী একজন সাহাবীকে ডাকে, বেলাল কেমন জুলুম তুমি শুরু করছো আমার সাথে? কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না? বেলাল আসো, আমার জিয়ারতে তুমি আসো বেলাল। ঘুম ভেঙে গেল। নবীর পাগল হযরত বেলাল রওনা হয়ে গেলেন। সুদূর সিরিয়ার দামেস্কে থেকে হেঁটে হেঁটে, বাহনে চড়ে চড়ে বহু পথ অতিক্রম করে বেলাল ফিরে আসলেন। বহু পথ অতিক্রম করে ফিরে আসলেন। রওজা শরীফ তখন কাঠের জানি দিয়ে ঘিরে রাখা ছিল। রওজার পাশে বসে গেলেন। ইমাম সুবকি শিফা ও সাকামে লেখেন, হযরত বেলাল ওই কাঠের গ্রিলের সঙ্গে, অর্থাৎ ওই যে জালির সঙ্গে মাথা ঠেকায়া দিয়ে বেলাল কাঁদতেছিলেন গুনগুন করে। হুজুর গোলামকে আসতে বলেছিলেন, গোলাম আপনার কদম মোবারকে হাজির হয়ে গেছে। আপনি আসতে বলেছেন ইয়া রাসূলুল্লাহ, আমি আসছি। গোলামকে স্বপ্নে আসতে বলেছিলেন, আমি আপনার কদম মোবারকে আসছি। নতুন মুয়াজ্জিন এসে দেখলো রাসূলের মুয়াজ্জিন বসে বসে কাঁদে। তখনই বললেন, সাহাবীরা নতুন মুয়াজ্জিন আসছে। নবীর মুয়াজ্জিন বেলাল ফিরে আসছে। সব সাহাবী ঘর থেকে বের হয়ে দৌড়ে আসছে। এসে দেখে নবীর মুয়াজ্জিনে রাসূল হযরত বেলাল বসে বসে কান্না করে। সাহাবীরা ভিড় করলেন। দামি দামি সাহাবীরা বলল, বেলাল তুমি কতদিন মসজিদে নববীতে আজান দেও না? রাসূলের সেই স্মৃতি বিজড়িত জায়গা, তুমি দাঁড়াও একটা বার আজকে আজান শোনায় যাও। সাহাবীরা অনুরোধ করার পরও বেলাল বলে, না হে সাহাবীরা, আমার পক্ষে সম্ভব না, আমি পারবো না। সাহাবীরা রে, নবীজির ইন্তেকালের পরে আমি কখনো আজান দেই নাই, আমার পক্ষে আর সম্ভব না, আমাকে অনুরোধ করো না, আমি পারবো না। আজান দিলে নবী আসত, এখন আজান দিলে বলো কে আমার আজানে নামাজ পড়াইতে আসবে বলো, আমার দ্বারা সম্ভব না। সাহাবীরা বললেন, হাসান হুসেনকে ডেকে আনা হোক। ইমাম হাসান হুসেনকে আনা হলো। তখনও তারা বালক, দেখতে রসুলের মতো দেখা যাইতো। নানার চেহারা পাইছিলেন দুইজন। হযরত ইমাম হাসান হুসেন রাদিয়াল্লাহু আনহুমা যখন আসছে রওজা শরীফ থেকে উঠে, আশিকে রসুল হযরত বেলাল ইমাম হাসানের বুকের মধ্যে মাথা ঠেকায় কান্দে, আবার ইমাম হুসাইনকে জড়িয়ে ধরে কান্দে। নবীর মুয়াজ্জিন কান্দে রে। সমস্ত নীরবতা ভেঙ্গে হযরত ইমাম হাসান ডাক দিয়ে বলল, নানার মুয়াজ্জিন, তুমি আমরা আজান শোনাও, যে আজান আমার নানারে শোনাইতে ওই আজান আমরা শোনাও। আশিকে রাসূল সেই ছাদের উপরে দাঁড়িয়ে গেলেন। ছাদের উপরে দাঁড়িয়ে আজান শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানের সুমধুর সুর সারা মদিনাতে রন্দে রন্দে ছড়িয়ে গেল।
ঘর থেকে সাহাবীরা বের হয়ে দৌড় মারছে, ঘর থেকে সাহাবীরা বের হয়ে দৌড় মারছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সমস্ত মহিলা সাহাবীরা বাচ্চা কাচ্চা নিয়ে ঘর থেকে বেরিয়ে রওজা শরীফের দিকে দৌড়ায় দৌড়ায় আসে। ইমাম সুফিয়া শিফাউস সাকামের মধ্যে লেখেন, সবার মুখের মধ্যে একটাই কথা ছিল, রসুল বুঝে ফিরে আসছে, নবী বুঝে ফিরে আসছে রে, রসুল বুঝে ফিরে আসছে, রসুল বুঝে ফিরে আসছে, নবী বুঝে ফিরে আসছে। রসুল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রসূল, জাহান্নামকে ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যাই মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যাই মদিনায়, এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না, এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নাই, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকে ডরি না। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আজান যখন দিলেন, ইমাম তাকিউদ্দিন সুবকি আশ-শিফাউস সাকামের মধ্যে তিনি লেখেন, মদিনার মাটি থর 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 করে কেঁপে উঠেছে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। মদিনার মাটি থর থর করে কেঁপে উঠল, মদিনার মাটি কেঁপে উঠল। হযরত বেলাল অজ্ঞান হয়ে গেলেন। আপনি বুঝতে পারতেছেন, পৃথিবীতে এক আজানে পৃথিবীর মাটি কেঁপেছিল, আর কোনোদিন কখনো কারো আজানে মাটি কাঁপবে না, কখনো কোনোদিন কাঁপে নাই। তিনি আশিক রাসূল হযরত বেলাল, পৃথিবীর মাটি কেঁপে উঠেছিল সেই দিন। বুঝতেই পারতেছেন তাহলে সাহাবীদের হৃদয়ের হালত কেমন হয়েছিল। সারা মদিনাতে সাহাবীরা যে যেখানে ছিল সেখান থেকে বসে পড়ে কান্না করতেছিলেন। আহা, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত সেই দিন কেঁদে হয়রান হয়েছিল। প্রিয় নবীর ইন্তেকালের পরে মদিনাতে এমন করে কান্নার রোল আর কেউ কখনো দেখে নাই। আহা, সেদিন মদিনার প্রত্যেকটা মাদানী মানুষের হৃদয় চুরমার হয়ে গিয়েছিল ইশকে রাসূল। বিরহের কারণে বিরহ বেদনা, বিরহ বেদনা, বিরহ বেদনা এত কঠিন, মা ছাড়া এই যন্ত্রণা কেউ বুঝে না। কি কথা কন না কেন, ঠিক কিনা? বিরহ বেদনা বড় কঠিন, বড় কঠিন, বিরহ বেদনা বড় কঠিন। আল্লাহ ইশকে রাসূল দিয়ে আমাদের কলিজাকে জিন্দা বানায় দিক। সকলে আওয়াজ তুলে জোরে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
محمد وعلى آل سيدنا আলোচনার রীতি শেষ পর্যায়ে নিয়ে আসছি ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি হাদাকুমুল মাউত রব্বি করিম কাশি যারা আল্লাহর একত্ববাদকে অস্বীকার করে রাসূল করিম নবী আলাইহিস সালাতু সালাম গণের রিসালাতকে অস্বীকার করে আল্লাহর আখিরাতকে অবিশ্বাস করে ফেরেশতা জান্নাত জাহান্নামকে অবিশ্বাস করে এদেরকে আল্লাহ একটা সাইড করলেন আর একটা সাইড করলেন আল্লাহ বিশ্বাসীদেরকে তামাম নবী আলাইহিস সালামগণের উম্মত বিশ্বাসী সকল মুসলিমদেরকে আল্লাহ একটা পাঠ করলেন আল্লাহ বিশ্বাসীদের মধ্যখান থেকে আল্লাহ যাকে পছন্দ করলেন তাকে মুসলিমদের অন্তর্ভুক্ত করলেন এর অর্থ হচ্ছে আমরা আল্লাহর পছন্দের বান্দা কথা ঠিক আছে না মানুষের ইমানের দৌলত হচ্ছে সবচেয়ে দামি দৌলত আপনি যদি দেখেন বর্তমান পৃথিবীতে 800 কোটি মানুষ আছে এর ভিতরে 600 কোটি মানুষ আছে অমুসলিম বাদ বাকি মাত্র 200 কোটি মানুষ আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে 600 কোটি মানুষের ভিতরে অনেক বড় অধ্যাপক অধ্যক্ষ ডক্টর ভাইস চ্যান্সেলর পৃথিবীর বড় বড় ইউনিভার্সিটির পদার্থবিদ রসায়নবিদ রাজনীতিবিদ এবং আপনি যদি দেখেন অর্থনীতিবিদ পৃথিবীর বড় বড় অর্থনীতি কিন্তু তারা নিয়ন্ত্রণ করে এবং অর্থনীতির সমীক্ষা বলেন আন্তর্জাতিক মানের যত যাহা কিছু বলেন তাদের নিয়ন্ত্রণে এগুলি আমাদের নিয়ন্ত্রণে নেই অর্থনীতি তাদের নিয়ন্ত্রণে সমাজনীতি রাষ্ট্রনীতি বিশ্ব পরিচালনাটা তারা করে পৃথিবীর দুইটা বেল্ট একটা আমেরিকান বেল্ট একটা রুশিয়ান বেল্ট তারা পৃথিবী পরিচালনা করে পৃথিবী পরিচালনা কিন্তু মুসলমানদের হাতে নাই মুসলমানরা শুধু পুতুল মাত্র সৌদির বাদশা এটা আমাদের মুসলিম মিল্লাতের একটা নির্ভরযোগ্য দেশ কিন্তু সৌদির বাদশা হচ্ছে আমেরিকার পুতুল আমেরিকা যেমনি বলে সামনে শোনে আজকে থেকে না বহুদিন আগে থেকে তারা আমেরিকার পুতুল হয়ে গেছে তো বাদ বাকি মুসলিম দেশগুলি এটা নামে মাত্র আমাদের হাতে বিশ্ব নিয়ন্ত্রণ নাই বিশ্ব নিয়ন্ত্রণ করে রাশিয়া এবং আমেরিকা এই দুইটা বেল্ট পৃথিবী নিয়ন্ত্রণ করে তো খুব মনোযোগ দিন তাদের ভিতরে অনেক বড় বড় অর্থনীতিবিদ রসায়নবিদ পারমাণবিক বিজ্ঞানী চিকিৎসা বিজ্ঞানী আপনি যদি দেখেন পৃথিবীর বিরাট বড় অংশ তাদের দখলে কিন্তু দুর্ভাগ্য হচ্ছে তাদের এই মেধা আল্লাহ চিনতে সাহায্য করে নাই আল্লাহ আমাদেরকে দয়া করে মুসলিম হিসেবে কবুল করছেন একসাথে জোরে বলেন আলহামদুলিল্লাহ এটা আমাদের জীবনের সবচেয়ে বড় দৌলত কথা ঠিক আছে না ভাই পৃথিবীর সবচেয়ে বড় দামি ইউনিভার্সিটি হার্ভার্ড অক্সফোর্ড এরকম কয়েকটা নামি দামি ইউনিভার্সিটি আছে 7টা ইউনিভার্সিটি আছে পৃথিবীতে খুব নামি দামি এখান থেকে অনেক বড় বড় অর্থনীতিবিদ রসায়নবিদ পদার্থবিদ ডক্টর ডাক্তার বিজ্ঞানী পারমাণবিক বিজ্ঞানী এমনকি পৃথিবীর সেরা 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 সেকশনের বড় বড় স্টুডেন্ট এখান থেকে বের হয় কিন্তু তাদেরকে আল্লাহ চিনতে সাহায্য করে না আল্লাহ আমাদেরকে মেধা দেন নাই সামান্য মেধা দিয়ে আমরা দিন শেষে হলো আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করি কথা ঠিক আছে না আল্লাহ কোরআনের এক আয়াতে কোরআন আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা
ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা অবিশ্বাসী। কাফের কোনো গালি টালি না, এটা একটা পরিচয়। যেমন মুসলিম একটা পরিচয়, কাফের একটা পরিচয়, এটা কোনো গালি না। ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা অবিশ্বাসী। এখন কিসে অবিশ্বাস? আমাদের দেশে যারা সনাতন ধর্মে বিশ্বাসী, তাদের বিশ্বাস হচ্ছে আমাদের বিদ্যার দেবতা আলাদা, সেই জন্য তারা সরস্বতীর পূজা করে থাকে। এটা তাদের বিশ্বাস, আমি কেন ধর্ম নিয়ে কটাক্ষ করব না। এবং তাদের আরেকটা বিশ্বাস হচ্ছে শিব আমাদের শক্তির দেবতা, সেই জন্য তারা শিবের পূজা করে। এবং তাদের কল্যাণের জন্য, বেশি মুনাফা, ব্যবসা, সুখে শান্তিতে থাকার জন্য তারা লক্ষ্মীর পূজা করে থাকে। লক্ষ্মী তাদের কল্যাণের দেবতা। তারা সূর্যের পূজা করে থাকে, দেবতার পূজা করে, দুর্গার পূজা করে, কালীর পূজা করে, গণেশের পূজা করে, কার্তিকের পূজা করে, মনসার পূজা করে। এরকম নানান ধরনের পূজা অর্চনা তাদের আছে। তাদের বিশ্বাসে বিশ্বাসে এক এক হতে 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 ৩৩ কোটি দেবতায় তারা বিশ্বাসী, এটা তাদের বিশ্বাস। কিন্তু সব কিছুর জন্য আমরা এক রব কাকে মনে করি? একসাথে বলে, আরো জোরে। সব কিছুর জন্য আমরা কাকে সেজদা দেই? সব কিছুর জন্য আমরা কার কাছে চাই? কোনো সন্দেহ? কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। খুব মনোযোগ দিয়ে। তো হিন্দু যারা আছে তারা একটা বিশ্বাসে ধর্ম পালন করে, জৈন যারা আছে তারা একটা বিশ্বাসে ধর্ম পালন করে, মাজুসি যারা আছে তারাও একটা বিশ্বাসে ধর্ম পালন করে। তারা বলে আগুন আমাদের রব, আগুন আমাদের খোদা, আমাদেরকে আগুন দেয়, আগুন জীবন দেয়, আগুন বাঁচায়, আগুন মারে, সব তাদের আগুন। আচ্ছা, আপনাদের কি মনে হয় আগুন জ্বলবে? শরীরে শরীরে ঘষা দিলে কি আগুন জ্বলে? কাপড়ে কাপড়ে ঘষা দিলে কি আগুন জ্বলে? তাহলে আগুন জ্বালানোর জন্য একটা বিশেষ পদার্থের প্রয়োজন। কথা ঠিক আছে না? আগুন জ্বলে থাকার জন্য জ্বালানির প্রয়োজন। আগুন একা একা কখনো জ্বলে না, আগুন কখনো স্থায়ীভাবে জ্বলে থাকতে পারে না। তো যে একা একা জ্বলে না, অন্যের সাহায্যে জ্বলে, যে স্থায়ীভাবে জ্বলে থাকে না, একসময় সে অন্যের সাহায্য ছাড়া নিভে যায়, তাহলে বোঝা গেল সে খোদা হতে পারে না। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। হুজুর আপনি বলে দেন আমি এক, আপনি আরো বলেন আমি কারো মুখাফিক কিনা। সব সৃষ্টি আল্লাহর মুখাফিক। আচ্ছা বলেন, যারা পৃথিবীর বিভিন্ন ধর্মে বিশ্বাসী তারা কি নিজেদের বয়স ধরে রাখতে পারে? শিশুকালে একরকম, যৌবনে একরকম, বালক একরকম, কৈশোর একরকম, বৃদ্ধি আর একরকম। তার অর্থ হচ্ছে আমরা যে দেহটাকে আমরা নিজের মনে করি, অ্যাটেনশন,
আমরা যে দেহটাকে নিজের মনে করি এই দেহটা আমাদের নিয়ন্ত্রণে, চোখের পাতাটা বারে 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 আপ ডাউন করে, আপনার বিধানে না আল্লাহর বিধানে? একসাথে বলেন, কার বিধানে? চোখের আলোটা দিচ্ছে কি আপনার বিধানে না আল্লাহর বিধানে? যদি আমাদের নিয়মে থাকতো তাহলে আমার আর চশমা পরা লাগতো না। কথা ঠিক আছে না? আমার নিয়ন্ত্রণে থাকলে আমার আর চশমা পরা লাগতো না। আমার নিয়ন্ত্রণে থাকলে আমার কণ্ঠ আপনি নিয়ে নিতেন, যে ফরিদে হুজুরের কণ্ঠ চমৎকার, তাহলে আমি ওটা নিয়ে নিই, নিজের কণ্ঠ নিজে বানাই নিতেন। আমাদের কোনো কিছুই আমাদের নিয়ন্ত্রণে, সব কিছু কার? একসাথে বলে। তো মানুষ সুদ খায় কেন? বুঝি না। তো ঘুষ খায় কেন? বুঝি না। অন্যের জমি মেরে দেয় কেন? বুঝি না। 23 বছর পার হয়েছে, ভাই বোনের জমি বুঝাই দেয় না, বুঝে যাবে। 12 বছর পার হয়েছে, ভাই বোনের জমি বুঝাই দেয় না, দিবি না ভাই পরে নিস, দিবি না ভাই পরে নিস। পরে নিতে নিতে বোন ভাইয়ের দুয়ারে ঘুরতে 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 বোনের 12 বছর পার হয়েছে। 12 বছর ধরে যে বোনের জমির অর্থ সম্পদ, টাকা এবং রিজিক আপনি খাইছেন, যাহা খাইছেন সব শুয়োরের গোশত খাইছেন, কুত্তার গোশত খাইছেন। কি কথা কন না কেন? জোরে বলেন। যা খাইছেন শুয়োরের গোশত আর কুত্তার গোশত খাইছেন। আপনি হালাল খান নাই, যা খাইছেন সব হারাম খাইছেন। আপনি যত টুপি মাথায় দিয়ে মসজিদের সামনের কাতারে দাঁড়ান, আল্লাহর কসম করে বলি এক ওয়াক্ত নামাজ আপনার হয় নাই। মুসলমান কি জিনিস বুঝে যাওয়াটা জরুরি। উপস্থিতি আমার আপনাদেরকে একটা পরিসংখ্যান বোঝাই। একটা লোক 5 বছর ধরে নামাজ পড়ে না, আর আরেকটা লোক 5 বছরে এক ওয়াক্ত নামাজ ছাড়ে না। যে নামাজ পড়ে না সে হালাল খায়, খুব পরিশ্রম করে রুটি রুজি করে খায়। আর আরেকজন লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে, প্রত্যেক বছরে বছরে হেরেমে যায়, প্রত্যেক বছরে বছরে উমরা করে, প্রত্যেক বছর মাহে রমজান আসলে সে মক্কাতে যাইয়া এতেকাফ করে, কিন্তু সুদ খায়, ঘুষ খায়। বলেন কে শ্রেষ্ঠ? আমি পরিসংখ্যানে দিছি, আপনার বিবেকে কি বলে? দলিল পরে আসে, শ্রেষ্ঠ কি? এখান থেকে বুঝতে হবে দিন কি জিনিস। দিন হচ্ছে হালাল রুটি, দিন হচ্ছে বৈধ পন্থায় রুটি রুজি করা। যে মুসলমান এই দিন করে না, সে মুসলমান সারা জীবন সেজদা দিলেও সেজদায় কাজ হবে না। এটা আসল দিন। এই জন্য আমি মনে করি হারাম খাইয়া সুদের কারবারি করে মসজিদের প্রথম কাতারে দাঁড়ানোর চাইতে রিক্সাওয়ালা দিন মজুর আল্লাহর দরবারে লক্ষ কোটি গুণে ভালো, কোটি কোটি গুণে ভালো, কোটি কোটি গুণে ভালো। এই জন্য কবি লিখেছিলেন, সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা, ও ভাই আমার দেশের চাষা। কিন্তু দুঃখের বিষয়, কৃষক যখন ডিসি অফিসে যায়, কৃষককে 1 পয়সাও ডিসি সাহেব মূল্য দেয় না, অথচ এই কৃষকের ঘাম ঝরানো পরিশ্রম দিয়ে আজকে ডিসি হয়েছে, ডিসির সম্মান হয়েছে, ডিসির ইজ্জত হয়েছে, ডিসির 4 পয়সাও সমাজে মূল্য নাই। কথা বলতে, অথচ আমার দেশের সিস্টেম উল্টা। সরকারের বাধ্য করে দেওয়া উচিত প্রত্যেকটা কৃষক ডিসি অফিস, এসপি অফিস, টিএন অফিস, সচিবালয় যেখানে যাবে প্রয়োজন বোধে ডিসি উঠে তাকে স্যালুট করে সম্মান করে তাকে বসতে জায়গা দিতে হবে। আমাদের দেশের কৃষকের টাকা হালাল, পরিশ্রম হালাল, জমিন হারাম হালাল, খাবার হালাল, পানি হালাল, যা খায় সে হালাল। সে 1 টাকাও ডাইনবাম করে না, দুর্নীতি করে না, চুরি করে না,
সে আমার দেশের আসল সম্পদ। যে বিরাট বড় বিদ্যা শেখে অনেক বড় অফিসার হয়ে আমার দেশের কোটি কোটি টাকা যারা বিদেশে পাচার করে, এদের মতো চোর সিটার আর বাটপার বাংলার জমিন আর একটাও হতে পারে না। সিস্টেম হয়ে গেছে উল্টা। আমরা যখন এই হক কথাগুলি বলি তখন হুজুরা বালা না। আল্লাহ পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছে, এইখানে বসানোর যোগ্যতা দিয়েছে হক কথাগুলি বলার জন্য। যদি এইখানে দাঁড়িয়ে বসে যদি আমি সত্য মানুষের সামনে উপস্থাপন করতে না পারি, তাহলে এইখানে বসার কোনো অর্থই আসে না। উপস্থিতি, পৃথিবী থেকে একদিন আমরা সবাই কবরে চলে যাব। এখানে 100 বছর বয়সী কেউ আছে? নাই। বাবা জি মুরব্বী আব্বা, বাবা 100 বছর বয়সী কেউ আছে এখানে? নাই। এর অর্থ কি? 100 বছর আগে যারা ছিল সব টুকের বাজারে মাটির নিচে চলে গেছে। 100 বছর পরে টুকের বাজারে এখন যারা আছে সব মাটির নিচে চলে যাবে, নতুন মানব জাতি আসবে, কিন্তু এই কোরআন শরীফ 100 বছর পরেও থাকবে। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا আমরা হুজুররা মিলাদ নিয়ে শুধু শুধু ঝগড়া করি। বলতেছি আমরা মিলাদ দিয়ে দুয়া দিয়ে বেহুদে ঝগড়া করি। আচ্ছা বলেন তো, এদেশে কি মিলাদ বন্ধ করার দরকার না সুদ বন্ধ করার দরকার? এদেশে কি মিলাদ দোয়া বন্ধ করার দরকার না ঘুষ বন্ধ করার দরকার? এদেশে কি দোয়া বন্ধ করার দরকার না দুর্নীতি বন্ধ করার দরকার? এদেশে কি মিলাদ বন্ধ করার দরকার না পতিতালয় বন্ধ করার দরকার? এদেশে কি মিলাদ বন্ধ করার দরকার না বেহাপনা বন্ধ করার দরকার? এদেশে কি মিলাদ বন্ধ করার দরকার না খুন খারাপি বন্ধ করার দরকার? আমরা যেটা বন্ধ করার সেটা পারিনি, যেটা দরকার না সেটা নিয়ে পারাপারি করতেছি। আপনি সব আলেমকে জিজ্ঞেস করেন, সবাই বলবো কথাই তো ঠিক। কি লেগে আমরা নিজেরা খুশাখুশি পারাপারি কিলে কিলে গুতাগুতি করতেছি? আমার আগে যে ভাই বলে গেছেন, সে যে কথা বলছেন আমারও তো ঘুরে ফিরে এই দিকেই কথা, একই কথা। কথা ঠিক আছে না ভাই? উনি যে আগে যেটা বলছেন, উনি আমার কমই ভাই, উনি যে কথাগুলি বলতেছেন বলে গেছেন, আমি তো সেই একই দিকে সবাই টানতেছি। কথা ঠিক আছে না ভাই? মৌলিক দিক দিয়ে আমরা সবাই এক, মৌলিক দিক থেকে আমরা সবাই কি এক। দ্বিমত সামান্য মুস্তাহাব নেই, এটা নিয়ে ঝগড়া করার সময় নাই। ঝগড়া আমরা করতে করতে বহু চোরে ওই আপনার কি বলে বেগম পাড়ায় বাড়ি বানাইছে, সুইজার ব্যাংকে টাকা পাঠাই দিচ্ছে। কি কথা করলে? আমরা হুদে মিলাদ নিয়ে ঝগড়া করতেছি, আর ওই দিক দিয়ে বেচারারা কোটি 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 টাকা সুইস ব্যাংকে পাঠাই দিচ্ছে। যা হুজুরা তোমরা এই গুতাগুতি করো, আমরা টাকা দিক দিয়ে পাঠাই দিতে যাও। আমরা যদি সব আলেম বুঝতাম, এক কাতারে বসতাম, যার যার কাজ শেষেই করুক, কারো মিলাদুন্নবী করার দরকার করুক। কি কথা ঠিক আছে না ভাই? কারো কোরআন খতম দেওয়ার দরকার দিক। এটা নিয়ে ঝগড়া না করে যদি আমরা মূলের কাজে, আসল কাজে ঐক্যবদ্ধ হইতে পারতাম, তাহলে আমাদের দেশটা সোনার দেশে পরিণত হয়ে যেত। রাত্রিবেলা দোকান খুলে মানুষ ঘুমাইতে পারত, দোকান খুলে ঘুমাইতে পারত। আপনার মেয়েটা রাত 10টার সময় রাস্তা দিয়ে হেঁটে গেলেও কেউ জিজ্ঞাসাও করতো না, ডরে যে আপনি কে যান, দাঁড়ান। কি কথা কর না কেন? ডরে জিজ্ঞেস করতো না। মেয়েকে জিজ্ঞেস করে তো ডরের কথা, ও নিজেই থরথর করে কাঁপতো, তাই সর্বনাশ, কোন বিপদে পড়ে যাও। বুঝতে পারছেন? তা আমরা মূলের কাজে নেই। সময় এখন বর্ষাকাল, হরিণ চাটে বাঘের গা, ব্যাঙে দেওয়া সাপের দেওয়া। বুঝতে পারছেন? কি কইতাম? যেটা নিয়ে ঝগড়া করার দরকার না সেটা নিয়ে ঝগড়া করতেছি, যেটা বন্ধ করার দরকার সেটা নিয়ে আমরা ঐক্যবদ্ধ হতে পারতেছি না।
প্রিয় উপস্থিতি, খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। আপনাদেরকে সামান্য মুক্তাসার সময় আপনাদেরকে একটু ধারণা দিয়ে গেলাম। প্রিয় উপস্থিতি, কথাগুলি ভালো করে বুঝে যাবেন। বাবাজি, আমরা সবাই একদিন কবরে চলে যাব। দুনিয়ায় কেউ আমরা থাকবো না, সব মাটির নিচে। আল্লাহর দরবারে সবাইকে একদিন ফিরে চলে যেতে হবে। আল্লাহর দরবারে ফিরে চলে যেতে হবে। সেই দিন কিন্তু আল্লাহ জিজ্ঞেস করবে না, হে ফরিদি তুমি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ এই দুরূদ কেন পড়ছিলা। আল্লাহ এটা জিজ্ঞাসা করবে না। আল্লাহ জিজ্ঞাসা করবে তুমি হালালে না হারামে, হালালে না হারামে, হালালে না হারামে কথা কন না কেন? তো যেটা আল্লাহ কিয়ামতে জিজ্ঞিত না, এটা নিয়ে আমরা দুনিয়ার ঝগড়া বাঁধাইছি, এটা নিয়ে আমরা ঝগড়া বাঁধাইছি। ভাই, আমি মাঝে মধ্যে চিন্তা করি আর হাসি, হারি কোন ফাগুলে আমরা ধরল। আমরা গুতাগুতি করতে করতে চোরে চুরি করে শেষ করে ফেলাই, গ্যারাস্তে মারামারি করতেছি। আমরা কি গ্যারাস্ত না? কি কথা কর না কেন? আমরা কি গ্যারাস্ত না? আমরা হলাম গ্যারাস্ত। তা আমরা নিজেরা মুরগা নিয়ে ঝগড়া করতে করতে চোরে গরু নিয়ে ফলাইছে। কি কথা কর না? আমরা কি নিয়ে ঝগড়া করি? মুরগা। আর চোরে কি নিয়ে গেছে? গরু। গরু লে ফলাইছে। চোরে গরু লে যা, তোরা ঝগড়া কর, আমরা গরু লে যাই। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। আমরা মুসলমান হতে হলে আল্লাহ কোরআনে বললেন আসলামতু লিরাব্বিল আলামিন। মুসলমান তাকে বলে যিনার সব কিছু আল্লাহর জন্য হয়ে যাবে তিনি মুসলমান। যিনার সব কিছু আল্লাহর জন্য হবে তিনি মুসলমান। যিনার সব কিছু আল্লাহর জন্য হবে তিনি মুসলমান। কথা ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, খুব মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। বাবাজি আমার, কোন ভাষায় কথা বললে যা আমরা বুঝবো জানি না। আল্লাহ কোরআনে বললেন ইন্নাল্লাযীনা কাফারু, যারা কাফির, যারা অবিশ্বাসী, মিন আহালিল কিতাব, এবং খ্রিস্টান এবং ইহুদি, ওয়াল মুশরিকিন, এবং যারা মুশরিক, প্রতিমার সামনে, পাথরের সামনে, গাছের সামনে যারা সেজদা দিয়ে মাথা নত করে পড়ে থাকে, আমার রব বললেন ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, চিরদিন 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 তারা জাহান্নামে থাকবে। কোনোদিন তারা জাহান্নাম থেকে বের হতে পারবে না। চিরদিন চিরদিন তারা জাহান্নামে থাকবে। কিন্তু যারা ঈমান নিয়ে একবার হলেও কবরে যেতে পারবে, তারা একদিন না একদিন জাহান্নাম থেকে বের হয়ে আসবে। সুবহানাল্লাহ। এটা ঈমানের বরকত। এই জন্য আমাদের ঈমান হচ্ছে আমাদের মূল ফাউন্ডেশন। এই জন্য ঈমানকে মজবুত করতে হবে। বিশ্বাস, লা ইলাহা ইল্লাল্লাহ, একসাথে বলে লা ইলাহা, লা ইলাহা, আল্লাহ ব্যতীত কোনো রব আছে? একসাথে বলেন আছে। যদি কোনো মুসলমান মনে প্রাণে কলিজার ভিতরে বিশ্বাস করে যে হ্যাঁ রব আছে, তাহলে নামাজের কাতারে সে দাঁড়াবে। সে নামাজের কাতারে দাঁড়াবে। হাইয়া আলাস সালাহ, কল্যাণ, সলাতের দিকে আসো, সলাতের দিকে আসো। এবং সলাতের দিকে ডাকতেছে মুয়াজ্জিন। ডাকটা তো মুয়াজ্জিনের না, ডাকটা তো আমার আল্লাহ। কেউ যদি বিশ্বাস করে হ্যাঁ আমি রবের সামনে দাঁড়াইতে হবে, তাহলে সে সলাতে দাঁড়াই যাবে। যে পীরের মুরিদ নামাজে দাঁড়াইতে হবে। আটটুসির মুরিদ হইলে কি নামাজ বাদ যাইব না? কি কর মাফ সাহেব আছে নাকি?
গাউসে পাকের মুরিদ হলে কি নামাজ টামাজ পড়াটা লাগতো না? না, আমাদের দেশে একদল আছে কোনটা মোষ কোনটা দাড়ি হাতা নিজেও কইতারে না, 7 দিন পর্যন্ত গোসল টোসল করে না, শরীর থেকে পাড়ার গন্ধ কয়। এটাকে আমরা সাহসুফি, সাহসুফি শতান কোথাকার। এটাই যদি সাহসুফি হয় তো শয়তান কেনা, কি কথা কন না কেন? কিসের সাহস? আল্লাহ রসুল জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত সালাত প্রতিষ্ঠিত করেছে, নামাজের কাতারে দাঁড়িয়েছে, সালাতে দাঁড়িয়েছে, সাহাবায়ে কিরামকে হাতে কলমে নামাজ শিক্ষা দিয়েছে, জিহাদের ময়দানে নিয়েছে, রোজা শিক্ষা দিয়েছে, হজ শিক্ষা দিয়েছে, দিন শিখিয়ে গেছেন। অতএব শরীয়তের বাইরে, ইসলামের শরীয়ত জিন্দেগির বাইরে কোনো মারফত হতে পারে না। কেউ যদি বলে শরীয়তের বাহিরে মারফত, মিথ্যা কথা, সে মুসলমানই হতে পারে না। কথা বলে ঠিক কিনা? ও কিসের মুসলমান? একদল আছে কয় নামাজ জীবনের মতো একবার পড়লেই চলে। আচ্ছা বলেন তো, নামাজ যে অস্বীকার করে সে মুসলমান থাকে? নামাজ অস্বীকার করা মূলত আল্লাহর কোরআনকে অস্বীকার করা, কোরআনকে অস্বীকার করা মূলত আল্লাহকে অস্বীকার করা। কথা ঠিক আছে না? যে নামাজকে অস্বীকার করবে, রোজাকে অস্বীকার করবে, সে মূলত মুসলমান থাকে না, সে কাফের হয়ে যায়। আমার দিকে তাকান, আমার মাথায় একটা পাগড়ি আছে না ভাই? পাগড়ি। এখন আপনি পাগড়ি মাথায় দেন বা না দেন সেটা আপনার ইচ্ছা। আমি দিছি, আপনারা দেন নাই। এখন আপনি দেন বা না দেন সেটা আপনার ইচ্ছা। দিলেও দিতে পারেন, না দিলেও নাও দিতে পারেন। কিন্তু যদি আপনি বলেন যে ইসলামে কোনো পাগড়ি নেই, তখন আপনি আর মুসলমান নাই। কারণ রসুলের একটা সুন্নতকে আপনি অস্বীকার করছেন। নবীর একটা সুন্নতকে অস্বীকার করা মানে রসুল অস্বীকার করা, আর রসুল অস্বীকার করা মানে সে আর মুসলমান নাই, সে কাফের হয়ে গেছে। এই কোরআনে আল্লাহ বলে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কোরআন শরীফ ভাল লাগে? চলতো নি? ওয়াজ তো ভালো লাগে। কালকে তো নামাজ পড়তা না, তা তো মুশকিল। নামাজে দাঁড়াইতে হতো না, নামাজ পড়তে। ভাইরে, কত মানুষ যুবককালেই তো কবরে চলে যায়, চাই না? পৃথিবীতে থাকার কি কোনো গ্যারান্টি আছে? وما تدري نفس بأي أرض تموت। মানুষ কোথায় কোন জায়গায় মারা যাবে কেউ বলতে পারে না। প্রিয় উপস্থিতি, আমার বন্ধু, আমার ভাই, আমার যৌবনে যুবকে কত মানুষ কবরে চলে যায়। মুসা আলী, হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবারে একদিন সুলাইমান আলাইহিস সালাম বসে আছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল কিতাবুজ জুহুদের মধ্যে একটা ঘটনা লেখছেন। তো এমন সময় আজরাইল আলাইহিস সালাম আসছে। আপনাদের সাথে আজরাইলের কোনোদিন দেখা সাক্ষাৎ হইছেনি? যেই দিন হইব সেই দিন বুঝবেন যে হ্যাঁ শেষ। আমও যাইব, সালাও যাইব। তো আজরাইল আলাইহিস সালাম আইসা এক যুবকের দিকে তীক্ষ্ণ নজরে তাকাইছে। যেখানে বর্তমানে গাজা যুদ্ধ হচ্ছে না, এই গাজার আগে নাম ছিল আসকালান, তারও আগে নাম ফিলিস্তিন। কি নাম পূর্বচন প্রাচীনে কি ছিল আমি জানি না। সুলাইমান আলাইহিস সালামের রাজদরবারটা বাইতুল আকসাকে কেন্দ্র করে গাজা সমুদ্রবর্তী এলাকা দিয়ে বিরাট বড় রাজদরবার ছিল। এক পাশে মানুষ মন্ত্রী বসতো, আর এক পাশে জিন মন্ত্রী বসতো। 350 মানুষ মন্ত্রী, 350 জিন মন্ত্রী। মানুষও শাসন করত, জিনদেরকেও শাসন করত। প্রিয় উপস্থিতি, হযরত সুলাইমান পৃথিবীর 2টা জাতিকে শাসন করতেন একসাথে, একটা মানুষ এবং জিন। পৃথিবীতে জিনদের হায়াত বড় বড় লম্বা লম্বা। আল্লাহ বলেন, ওয়া খালাকাল জান্না
মিম্মা রিজিম মিন নার। আগুনের শিখা থেকে জিন জাতিকে আমি সৃষ্টি করেছি। এই জিনেরা উগ্র, জিনদের সাথে আল্লাহর প্রেম হলো না। জিনেরা উগ্র, যেহেতু তারা আগুনের তৈরি, জিনদের সাথে আল্লাহর কোনো প্রেম হলো না। কোটি কোটি বছর এই পৃথিবী জিনেরা শাসন করেছে। এখন তো হাজার হাজার প্রায় লক্ষ বছর ধরে মানুষ এই পৃথিবী শাসন করে, কিন্তু জিনেরা তার আগে কোটি কোটি বছর এই দুনিয়া আবাদ করেছিল। আজকে আপনারা যেখানে বসে আছেন, একসময় এখানে জিনদের আবাদ ছিল, জিনেরা বসবাস করত। এখানে কোনো মানুষের অস্তিত্ব পৃথিবীতে ছিল না। এই টুকের বাজার কোম্পানিগঞ্জ সিলেট এই অঞ্চলে একসময় পৃথিবীতে কোনো মানুষের অস্তিত্ব ছিল না। এখানে জিনেরা বসবাস করত, জিনেরা থাকতো। আল্লাহু আকবার। জিনদেরকে আল্লাহ তাড়িয়ে দিলেন। জিনদেরকে তাড়াই দেওয়ার পরে আমার রব, আমার আল্লাহ পৃথিবীতে মানব জাতি পাঠাইলেন। কারণ জিনদের সাথে আল্লাহর প্রেম হলো না, আল্লাহর প্রেম হয়েছে মানুষের সাথে। এই জন্য জিনদের মধ্যে খাজা বাবা আজমিরি নাই, জিনদের মতো দাতাগঞ্জ বক্স নাই, জিনদের মধ্যে কুতুবউদ্দিন কাকি নাই, জিনদের মধ্যে নিজামুদ্দিন আউলিয়া নাই, জিনদের মধ্যে বাইজিদ বুস্তামি নাই, জিনদের মধ্যে ইমাম আজম আবু হানিফা নাই, জিনদের মধ্যে ইমাম বুখারী নাই, জিনদের ভিতরে ইমাম আবু হযরত ইমাম মালিক ইবনে আনাস নাই, জিনদের ভিতরে ইমাম শাফি নাই, জিনদের ভিতরে ইমাম আহমদ ইবনে হাম্বল নাই, জিনদের মধ্যে শাহজালাল ইয়ামিনী মুজাররিদি নাই, জিনদের মধ্যে শাহবরান নাই, জিনদের ভিতরে শাহ মুস্তফা আল বাগদাদি হুসাইনি নাই, জিনদের ভিতরে কোনো অলি পাবেন না, জিনদের ভিতরে বড় বড় আলেম পাবেন না, জিনদের ভিতরে মুহাদ্দিস পাবেন না, জিনদের ভিতরে মুফাসসির পাবেন না, জিনদের ভিতরে মুফতি পাবেন না, জিনদের ভিতরে বড় বড় আউলিয়াত কে মুজাদ্দিদ কুতুব জামান কিছু পাবেন না। কারণ জিনদের সাথে আল্লাহর প্রেম হয় নাই, প্রেম হয়েছে মানব জাতির সাথে। একসাথে বলেন মারহাবা। কাদের সাথে? আমাদের সাথে। এই জন্য মানবের ভিতরে অলি পাবে, মানুষ ছাড়া অলি পাবেন না, জিনদের ভিতরে নেই। অথচ এক একজনের ৬,০০০, ৭,০০০, ৮,০০০, ১০,০০০ বছর হায়াত, ১০,০০০ বছর হায়াত আছে জিনদের। ১০,০০০ বছর ধরে পৃথিবীতে চলমান, কিন্তু আল্লাহর সাথে প্রেম হলো না। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে, হায়রে প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে। ঠিক কিনা? জিনদের সাথে আল্লাহর প্রেম হয় না, ফেরেশতাদের সাথে হয় না। বলে এটা কি তা কয়? ফেরেশতারা কোটি কোটি বছর পৃথিবীতে আল্লাহর ইবাদত করলো, কোটি 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 বছর আল্লাহর ইবাদত করলো। ফেরেশতাদের সাথে আল্লাহর প্রীতি হয় নাই। ফেরেশতারা বলল, ইয়া রাব্বি, মানব জাতিকে এত মর্যাদা কেন দিলা? আল্লাহ ডাক দেখে ফেরেশতারা ওদের নেগেটিভ দিলাম, পজিটিভ দিলাম, কাম দিলাম, ক্রোধ দিলাম, লোভ দিলাম, মোহ দিলাম, কামনা বাসনা, রিয়া, আশা আকাঙ্ক্ষা, যাতনা, দুঃখ বেদনা, সুখ দুঃখ, ক্ষুধা যন্ত্রণা, রাগ বিরাগ, হাসি কান্না, সব আমি রব্বুল আলামিন দিলাম। যা তোমাদেরকে দেই নাই, তোমাদেরকে ক্ষুধা দেই নাই, নেগেটিভ দেই নাই, শুধু পজিটিভ দিলাম। যার কারণে ক্ষুধা কি জিনিস তোমরা জানো না, কাম কি জিনিস তোমরা বুঝো না, লোভ কি জিনিস তোমরা জানো না, আশা আকাঙ্ক্ষা তোমাদের নাই। তোমরা আমি আল্লাহর ইবাদত করো সব সময়ের জন্য, কিন্তু আমি আমার বান্দাদেরকে সব কিছু দেওয়ার পরেও একটা আজাজিল শয়তান তাদের পিছনে লেগে আছে। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, সে প্রকাশ্য দুশমন, চারপাশ দেখালে চাবি মেরে বেড়ায়,
চারপাশ দিয়ে শুধু চাবি মেরে বেড়ায়। আমার বান্দারা এই সব কিছুকে লাথি মেরে ফেলে দিয়ে, দুনিয়াকে লাথি মেরে ফেলে দিয়ে, শয়তানকে লাথি মেরে ফেলে দিয়ে আমার বান্দা তাহাজ্জুদে দাঁড়ায় যায়, নামাজে দাঁড়ায় যায়, জিকিরে বসে যায়, মাহফিলে বসে যায়, কোরআন তেলাওয়াতে বসে যায়, দুরুদে বসে যায়, দান সদকা করে, জিকিরে ফিকিরে বসে যায়, হালাল খাবার খায়। ফেরেশতারা, সেই জন্য আমি আমার বান্দাদেরকে শ্রেষ্ঠত্ব দিলাম। তারা অল্প আমলে আমি রব্বুল আলামিন তাদের বিরাট বড় বেনিফিট দিয়ে দিলাম। ফেরেশতারা কয় আল্লাহ তা আমরাও দিয়ে দাও। আচ্ছা যাও, কে কে যাবা? হারুত আর মারুতে যাইব। সূরা বাকারার হারুত ওয়া মারুত। ফেরেশতারা কয় আমরা দুই ফেরেশতায় যাইব, হারুত আর মারুত। আল্লাহ তুমি মানুষের গুণাবলী তাদের মধ্যে দিয়ে দাও, দেখবা হেরা পরীক্ষায় পাস করবে। আল্লাহ কয় আচ্ছা ঠিক আছে, পড়াও। আল্লাহ জানে না, বানাই রাখছে। আল্লাহ জানে, কিন্তু আমারও তো জো বাইডেন বানায় নাই, আমার আল্লাহ এখানে বসাইছে। আল্লাহ জানে যে এই রুহুটা আমি আল্লাহর গোলামি করবে, সেই জন্য আল্লাহ গোলামির জন্য বসাইছে। আল্লাহ আপনারা জানে যে এইখানে বসে আপনি আল্লাহর গোলামি করবেন, এই জন্য আল্লাহ আপনারা এইখানে বসাইছে। কথা কন না কেন? ভাগ্য, আল্লাহ দয়া করছে। কার দয়া? একসাথে কর না, কার দয়া? বলেন না আলহামদুলিল্লাহ। অনেকে সারাদিন পরিশ্রম করে 500 টাকা রুজি করেন, আছে না ভাই? এটা চিন্তা করে আমি যদি প্রত্যেক দিন 5 লক্ষ টাকা রুজি করতে পারতাম। আপনারা আল্লাহ দেয় নাই। কেন দেয় নাই? 5 লক্ষ টাকা রুজি করলে আপনি হয়তো ওই টাকা দিয়ে পতিতলায় যাইতেন, বেডি না চাইতেন, ওই টাকা দিয়ে হারাম কারখানা বানাইতেন। আল্লাহ আপনারে না দিয়ে গরিবত্বের ভিতরে রেখে আল্লাহ আপনারে হেফাজত করছে। আল্লাহ ধনীদের 500 বছর আগে আপনারা জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ আপনারে গরিব বানাইছে। শুকরিয়া আদায় করে বলেন না আল্লাহু আকবার। দয়াকার, দয়াকার আল্লাহর। শুকর আদায় করবেন। সুখে থাকেন, দুঃখে থাকেন, যেখানেই থাকেন, যে অবস্থায় থাকেন, বলে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে। আমরা অনেকে দাওয়াত দেয়, খুব ভালো মন্দ ইন্তজাম করে, সব জায়গায় ভালো হয় তা না, কোথাও খুদু বিরেরই থাকে। তাকে হুজুর এই মনে কিছু করেন না, রান্না বান্না করতে পারিনি, সেই ঝামেলা দূরদূরি পারাপারিতে টাইম পাওয়া গেছে না, একটি বিরাট বড় সমস্যা আছে, দুনিয়ার মানুষ খেয়ে খেয়ে চলে গেছে, আপনার লেগে নাই। আমি মুসকে আসি দেখে আলহামদুলিল্লাহ আল্লাহ আমার বরাতে ওই পর্যন্ত রাখছে, আপনি যতই পারাপারি করেন খাওয়াইতে পারতেন না। আল্লাহ যাহা রাখছে তাহাকে আলহামদুলিল্লাহ খাইছে নেই বালা। বরাতে রাখছে আল্লাহ ওইটা। যারা এই দেশের কোটি কোটি টাকা চুরি করলো, ভালো করে বুঝি, ব্যাংকে টাকা আছে, সুইজারল্যান্ড ব্যাংকে টাকা আছে, বিদেশে টাকা আছে, দুবাইতে টাকা আছে, কিন্তু মরার আগে খাইয়ে যাইতে পারতো না। কি কথা কর না কেন? কারণ ফ্যাটের ভিতরে তো আর 3 মাসের ফ্যাট না যে প্রত্যেক দিন 110 মণ করে খাইব। কি কথা কর না কেন? আল্লাহ একটা নির্দিষ্ট সীমানা দিয়ে দিছে, এর বেশি খাওয়ার কোনো সুযোগ নাই। হাজার হাজার কোটি টাকা থাকবে কিন্তু খাইতে পারতো না। কি কথা কর না কেন? আল্লাহ সিদ্ধান্তের বাহিরে একটা দানা, ভাতের দানা বেশি খাইতে পারবে? একসাথে বলুন পারবেন? অবশ্যই না। যদি বিশ্বাস করে থাকে মুসলমান, তাহলে অন্যায়ভাবে অবৈধভাবে 1 টাকাও রুজি রুটি করবেন না, 1 টাকাও করবেন। যাহা অতিরিক্ত করবেন তাহার জন্য কিয়ামতের মধ্যে আপনাকে বিরাট প্রস্থানে পৌঁছাইতে হবে। আপনি মনে করেন যে 1 টাকা বেশি রুটি রুজি করছেন, একবার বেহুদে করছেন, ওটা আপনি করেন নাই, বরং জাহান্নাম কিনে নিয়ে আসছেন। কোনো প্রয়োজন নাই। বুঝবান ব্যক্তি যারা, তারা অন্যায়ভাবে টাকা রুজি করে না। মুসলমান খুব মনোযোগ দিবেন। হারুত আর মারুতকে পাঠানো হলো। মানবীয় গুণাবলী দেওয়ার পরে তারা দুনিয়াতে আসছে, দুনিয়াতে বিচরণ শুরু করলো।
জমানাতে জোহরা নামক এক সুন্দরী বেলি ছিল, খুব সুন্দরী, চমৎকার সুন্দরী মহিলা। কাফের এই মহিলা এই সুন্দরী বেলিরে দেখা হারুত আর মারুত পাগল হয়ে গেছে। আমরা দেশে যে বেটি বেশি ল্যাংটা হেটাই বিশ্ব সুন্দরী, হেতাই বেশি বিশ্ব সুন্দরী। যে বেটি বেশি ল্যাংটা মনে করছি এটাই সুন্দর। ফসা গলা আন্দা গান্দা মাছি বসছে, কত পুরুষের শয্যা সেই হয়েছে টাকার বিনিময়ে দেহ ব্যবসা করে। কি কথা কন না কেন? আমাদের দেশে চিত্র জগৎ, এই জগৎ সেই জগৎ, আজেরে বাজেরে ফাজেরে আন্দা গান্দা পচা, ও তো পচে গেছে, ওর ভিতরে পচা বাইরে পচা সব পচা। পুরুষ পোলাপান হেঁটে দেখে হ্যাঁ সুন্দর রে, সুন্দর রে। যুবক, আপনাদেরকে বলতেছি একটা কথা মনে রাখবেন সারা জিন্দেগির জন্য। আপনার স্ত্রী যদি কালো হয়, সে যদি সতী হয়, মনে রাখবেন সে আপনার জীবনের সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী। আপনার স্ত্রী যদি অসতী হয়ে থাকে আর সে যদি সাজানো সুন্দরী হয়ে থাকে, তাহলে মনে রাখবেন সে আপনার জীবনে অবিশ্বাস্য, মানে আপনার অবিশ্বাসী জীবনের সঙ্গী। সে আপনার জীবনের কেউ না, আপনি আন্দা গান্দা ফসা জীবনে পেয়ে গেছেন। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবেন, খালি সুন্দর তালাশ করবেন না। পর্দানিসীন বুজুর্গ নামাজি পরহেজগার লাজুক মহিলা দেখে বিয়ে করার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দিক, সকলে বলে না আমিন। আজারে বাজারে ফাজারে এগুলি বিয়ে করবেন না। এগুলি কপাল আসলে মনে করেন কপালের উপরে ঠাডা পড়ছে, ঠাডা। এখন তো ঠিক করে কালকে তো সিনেমা যা দেখলাম। কিরে আসস কে মতলব ভালো না পোলা পান না, খুব ভালা মাহফিলে বইছে, লোক বালা, চুরি করলেও স্বভাব বালা, মাহফিলে বইছে। ও আর শোনার দরকার আছে। শুনতে 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 আর দিনুন নসিহা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দিন হচ্ছে নসিহতের উপর নির্ভর করে। যত ওয়াজ হবে, যত নসিহত হবে, তত দিন জিন্দা হবে, মানুষের দিল তত জিন্দা হবে। যত ওয়াজ শুনবে তত ফায়দা হবে, যত শুনবে তত ফায়দা হবে, যত শুনবে তত ফায়দা হবে। এজন্য আমি মনে করি বাড়ি বাড়ি ঘরে 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 কোরআন খতম হওয়ার দরকার, মিলাদ মাহফিল জিকির আজগার হওয়ার দরকার। কি কথা বলেন? এর বিরোধিতা করার দরকার নাই তো, এটা চলার দরকার। এটা বন্ধ করবেন কেন? কোরআন শরীফ আল্লাহর কালাম, সর্বনাশ। এটার আওয়াজ কত চমৎকার জানেন? ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। এটার আয়াত আওয়াজ যখন কানে লাগে তখন এটা কান পর্যন্ত থাকে না, এটা কালবের মধ্যে ধাক্কা দেয়। কোথায় ধাক্কা দেয়? কালবের মধ্যে ধাক্কা দেয়। তখন ইমানদারের ইমান বাড়তে থাকে, বাড়তে থাকে, বাড়তে থাকে। এই জন্য এটার আওয়াজ প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে হওয়া উচিত। আমরা বন্ধ করে দিয়ে সর্বনাশ করছি। প্রিয় উপস্থিতি, জোহরা নামক ওই সুন্দরী মহিলার সৌন্দর্যে হারুত আর মারুত আকৃষ্ট হয়ে গেল। প্রস্তাব দিল জানা করবে। মহিলা বলল হারুত মারুত জানা করতে পারো, কিন্তু শর্ত হলো তোমাদেরকে কুফরি করা লাগবে, আল্লাহকে অস্বীকার করা লাগবে। হারুত মারুত বলল না, তা হবে না। যদি তা না করো তাহলে একটা বালক হত্যা করতে হবে এবং মদ পান করতে হবে। তো বললো তা পারবো। তারা বালক হত্যা করলো, মদপান করলো, মদপান করলো, বালক হত্যা করলো, ওই নারীর সাথে জেনা করলো। আমার রব ডাক দে বলেন হারুত আর মারুত, আমি আল্লাহ পাক, আমি আল্লাহর জায়গা পাক, অতএব তোমরা আর কখনো আসমানে ফিরে আসতে পারবে না। তোমরা নাপাকি করেছ, নাপাক হয়ে গেছ। শেষ।
বলে হারুত মারুত তোমরা কি দুনিয়া চাও না আখেরাত চাও? বলি ইয়া রাব্বি আমরা আখেরাত চাই, আমাদের দুনিয়ার কোনো প্রয়োজন নাই। তোমরা দুনিয়াতে শাস্তি চাও না আখেরাতে চাও? বলি ইয়া রব দুনিয়াতে শাস্তি নিয়ে দাও, হাসরের ময়দানে আমরা মাফ করে দাও। আল্লাহ বলেন তাহলে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে শাস্তি পেতে থাকবা, কিয়ামত পর্যন্ত শাস্তি ভোগ করতে থাকবা, তোমরা আর কখনো আসমানে ফিরতে পারবা না। এই জন্য ফেরেশতারাও ফেল খাইল, ফেরেশতাদের সাথে আল্লাহর প্রেম হয় নাই, আল্লাহর প্রেম হয়েছে খাজা আজমিরির সাথে, শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদের সাথে, আউলিয়া ইকরামের সাথে, উলামা ইকরাম বুজুর্গানি দ্বীনের সাথে আল্লাহর প্রেম হয়ে গেল। তারা নিবৃত্তি নির্জনে সারা রাত আল্লাহ জিকিরে ফিকিরে ইবাদত করলো। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এশারও যদি একটানা 40 বছর ধরে ফজরের নামাজ পড়লেন, তিনি 99 বার আল্লাহর সাথে স্বপ্নে দেখা হয়ে গেল তার। একবার জোরে বলা যাবে কি মারহাবা? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। মসজিদের জুতা এখনো চুরি করি। হাসিস না তোরা, হাসিস না। আমার মাহফিলের জুতা চুরি করে লেগেছে গা। আমার মনে আছে তখন আমি স্টুডেন্ট। হ্যাজাক লাইট চিনেননি? হ্যাজাক লাইট, হ্যাঁ হ্যাজাক লাইট শুনছেননি আপনারা? ফার্ম মেরে মেরে জানা লাগতো। আমি হে সময় থেকে ওয়াজ করি, তার মানে আজকের বক্তা না। যদিও চেহারা টাটকা টাটকা দেখতেছেন, বক্তা অনেক আগে। একটা হ্যাজাক লাইট ওই আর খুঁটির উপরে টুলের উপরে রেখে দিয়ে এরপরে ফার্ম মারতো। ফার্ম মারলে খালি জ্বলতো। 3টে মাইক টানাই দিয়ে ওয়াজ করতাম। বাপরে বাপ, ওয়াজ কারে কয়, তাগড়া ফাগড়া না, বিরাট ওয়াজ করতাম। তখনকার বক্তা তো তখন ওয়াজ করলে 100 টাকা দিত, 50 টাকা দিত, 30 টাকাও পাইছে। আবার অনেক কমিটি কইছে হুজুর জানকে পরে দেখা করবেন, আর জীবনে দেখা হয়েছে না। চিন্তা করছি কিয়ামতের মধ্যে হাল খাতা দিব, যে কোনো আহেন যারা যারা দিতে চাইছিলেন দিয়ে যান। তো খুব মনোযোগ দেন। তখনকার দিনের কথা মনে বললে হাসে আল্লাহ। তো এই ও কষ্ট টাকা দিয়ে বাটার দোকান থেকে এক জোড়া জুতা কিনছি 1600 টাকা দিয়ে। তো তখনকার দিনে 1600 টাকা কিন্তু বাড়ির কাছে কথা না। অনেকদিন কষ্ট করে এক জোড়া জুতা কিনে পাঙ্কুসঙ্কু করিয়ে মহাবিল উঠছি। চিন্তা করলাম ভালো এক জোড়া জুতা পরছি, জুতা পরে স্টেজে উঠতে ওয়াজ নসিহত করে দোয়া খেয়াল করে নিচে নেমে দিয়ে আমার জুতাই নাই। মাইকদের কই তোকার আল্লাহর দোহাই লাগে আমার জুতা জোড়া দিয়ে যা। আমি বহুত কষ্ট করে আজকে কিনে লিয়েছি। সৌরিকার ধর্মের কাহিনী শুনে পর এক মুসল্লিকা হুজুর আমার এক সিরা জুতা আছে প্লাস্টিকের, আমাকে দেন তাও বালা। এরপর থেকে আমি দামি জুতা পরি না। যাই দেখেন আমার 600 টাকার এক প্লাস্টিকের স্যান্ডেল, 350 টাকার স্যান্ডেল দিয়ে সারা মক্কা মদিনা হজ উমরা সব করিয়ে কমপ্লিট করে বিমান টিমান দিয়ে চলে আসি। মানুষ গেলে আমার ফার দিক চাই থেকে হুজুর বালা, গাড়ি বলা, সব বলা, চশমা বলা, হুজুর পোশাক বলা, কিন্তু জুতা এরকম কে? আমি জানি তোরা জুতা চুরি করবো, এলে কিছু কম দামের জুতা তোরা যদ্দূর মশাই নিয়ে যা, অসুবিধা নাই। আমার জুতা আজ পর্যন্ত তার চুরি হয় না, এরপর তার দামি জুতা কিনি না। আমরা বাঙালি মুসলমান। হাজিরিন সময় কম, বেশি লম্বা করব না, কষ্ট দেব না। দূর থেকে আসছেন ওয়াজ শোনার জন্য। ও মুসলমান, আল্লাহর সাথে প্রেম হলো, মানব জাতির প্রেম হয়েছে, জিনদেরও প্রেম হলো না, কোন জাতির সাথে আল্লাহর মোহাব্বত হলো না। এই মানবের সাথে আল্লাহর প্রেম হলো কারণ কি? দুনিয়ার সব কিছু থেকে জুদা হয়ে যখন আপনি আল্লাহর জিকিরে ফিকিরে চলে আসবেন, তখনই আল্লাহর সাথে প্রেম হবে।
প্রিয় উপস্থিতি, মনোযোগ দেন। আমার আলকাস ভাই বলছে, ভাইজান হযরত বেলালের ওয়াজটা একটু শোনায় যাবেন। আমি জানি এই ওয়াজ করতে করতে আমার জীবন শেষ হয়ে যাইতেছে। সারা দেশে যেখানে যাই হুজুর একটু বেলালের ওয়াজ করে। আচ্ছা কম তো, এই ওয়াজ মানুষ অনলাইনে শুনছে, সব মজলিসেতে এই ওয়াজটা উঠে না। এটা ইশকের একটা আলোচনা। তারপরেও ইশকে রসুল থেকে আপনারা বলে থাকেন, অনেক জায়গা সম্ভব হয় না, তারপরেও বলতে হবে আলকাস ভাই দাওয়াত দিছে, খুব মহব্বত করে, মায়া করে। আসলে সে একজন মহব্বতের মানুষ, আমার পীর ভাই। আল্লাহ কবুল করুক। তার হাত সুন্দর, কাজ সুন্দর, কাজ করে ভালো, সবার সাথে মিলেমিশে থাকে, এটাই সুন্দর। সবাইকে দিয়ে বা পৃথিবী, আমাকে দিয়ে শুধু পৃথিবী চলে না, কথা ঠিক আছে না ভাই? সবাইকে দিয়ে দুনিয়া সুন্দর হয়। বাগান সুন্দর করতে হলে সব ফুলের প্রয়োজন হয়, সব ফুল দিয়ে দুনিয়া সুন্দর হয়। এই জন্য অলিদের, যারা অলি ছিলেন, তারা পৃথিবীর সবচেয়ে ব্রড মাইন্ডের অধিকারী ছিলেন। পৃথিবীতে আলেমদের মতানৈক্য দেখবেন, মুস্তাহাব নিয়ে, সুন্নত নিয়ে আলেমদের মতানৈক্য আছে, ফিকহি দৃষ্টিকোণ থেকে মতানৈক্য আছে, কিন্তু আউলিয়া কেরামদের ভিতরে আপনি কোনো মতানৈক্য পাবেন না। খাজা আজমিরি যেরকম, কুতুবউদ্দিন কাকি এরকম, মুজাদ্দিদ আল ফেসানি একই রকম, তারা এক সিলসিলার ছিল। অলি হওয়ার জন্য শর্ত একটা, আল্লাহর গোলামি, রসুলের গোলামি, কথা কোন ঠিক কিনা? আল্লাহ রসুলের গোলামি করে অলি হইতে হয়, কথা ঠিক আছে না ভাই? এটা ব্যতীত অলি হওয়ার কোনো রাস্তা নাই, এক কথাই শেষ। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। ওই যে ভারতে মাঝে মধ্যে মুসলমানদেরকে মারে মারে আর বলে কয় জয় শ্রীরাম বল। তো মুসলমান তো দুর্বল, আমি নিজে চোখে দেখে আসছি। আল্লাহু আকবার। ভারত আমাদেরকে মাঝে মধ্যে বোঝায় যে আমরা বলে দেশে সাম্প্রদায়িকতা সৃষ্টি করি, চোরের ঘরে চোর, আন্তর্জাতিক চোর কোথাকার। তাদের দেশে মুসলমানদেরকে যেইভাবে হত্যা করা হয়, মারা হয়, পিটানো হয়, এটা অমানবিক। পৃথিবীর কোথাও এরকম নাই, কি কথা কন না কে? পৃথিবীর কোনো দেশে নাই, কোনো দেশে নাই, পৃথিবীর কোনো দেশে নেই। আপনি যদি ইউরোপে যান, ওটা কাট্টা খ্রিস্টান দেশ, আপনি ইটালিতে ঢুকবেন, যে কোনো মূল্যে যদি ঢুকতে পারেন, তা আপনার ওরা খাবার দিবে, বসতে দিবে, থাকতে দিবে, জায়গা দিবে, কি কথা কন না কেন? আপনি ইউরোপে চলে যান, ওরা যে কোনো ভাবে আপনি ঢুকে গেছেন, আপনার ওরা বের করে দিবে। অথচ কাট্টা খ্রিস্টান, ওদের মেয়েরা হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে ঘুরে, পুরুষরা হাফ প্যান্ট পরে ঘুরে, কার বাপ, কার মা, কার ফলা কেউ কইতে পারে না। বিয়ে শাদী হয় না, বিয়ে শাদী হওয়ার আগেই বাচ্চা কাচ্চা হয়, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে। আপনি চিন্তা করেন, তারা মানুষ ঢুকার সাথে সাথে মানুষকে খাইতে দিবে, নাস্তা দিবে, জায়গা দিবে, বাসস্থান দিবে, চিকিৎসা দিবে। আর আমি নিজের চোখে দেখেছি, গত বছর আসাম গুয়াহাটি থেকে আবার নামাইয়া হেরা নিতেছে এক মাহফিলে, বিশ্বাস করেন। তো নিতে 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 ব্রহ্মপুত্র নদের স্বরের ভিতরে নামাইছে গাড়ি। তো ওদের ভারতের যে জিপ গাড়ির সামনে বসা, আমি ব্রহ্মপুত্র নদের স্বরে, আর সামনে যাই দেখলি পানি। আমি বললাম যে কী ব্যাপার, আপনারা আমাকে চরে নিয়ে আসছেন কেন? তা আমার শরীরে পাড় মেরে উঠছে। তা আমি তো জানি যে আমাদের দেশে চর টর মানে ডাকাতি টাকাতি খুন খারাপই হয়। তা আমার আল্লাহর কসম, গাড়ির দরজা ধাক্কা দিয়ে আমি গাড়ির চলন্ত অবস্থায় লাফ দিয়ে নেমে গেছি। এমন যে আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? এই চরের ভিতর আমি একজন বিদেশি মানুষ। পরে ওরা গাড়ি থেকে নেমে এসে হাত পা জড়াই ধরে, হুজুর আল্লাহর রাস্তায় মাফ করবেন, আমরা গরিব মানুষ, আপনাকে দাওয়াত করছি, আমার চরের ভিতরে যেতে। আমি বললাম চর তো সামনে পানি, কয় পানি নাই, ওই অদ্দূর গিরে পর্যন্ত পানি। পরে ভাই বিশ্বাস করেন, আমি তো নাসর বান্দা, আমি যাবই না। আমি কইছি না, আমার সম্ভব, এই চরের ভিতরে কোথায় মাহফিল হইব? আপনারা আমার নদীর ভিতরে লয়ে যেতেছেন, আপনারা আমার মেরে টেরে ফেলবেন কিনা, না কেউ তার থেকে লইয়েছেন। কি অবস্থা, হাই হাই রে। বিশ্বাস করেন, আমার শরীর টরীর যারাই অবস্থা খুব কাহিনী। আমি বললাম যে সর্বনাশ, কোথায় লই আসছেন আপনারা আমাকে? গত বছর জানুয়ারিতে। এরপরে আসার পর আমি যে অসুস্থ হয়ে পড়ছি, পরে আমার লইয়ে গেছে গা ভাই, বিশ্বাস করেন, চরের ভিতরে ব্রহ্মপুত্র নদীর চর। তো চরের ভিতরে নিয়ে যাওয়ার পরে ওরা আরও লোকজন মোটরসাইকেল টাইকেল নিয়ে আসছে। পরে আমি বলছি তাহলে ঠিক আছে এবার। পরে চরের ভিতরে নিয়ে গেছে, রাত্রি মাহফিল করছি। দেওবন্দি আলেম ওলামা আসছে, দেওবন্দ থেকে ফারেক অনেক আলেম ওলামা আসছে। তারা বললো যে হুজুর, আমরা মিলাদ কি আপনি এগুলি নিয়ে আমরা ঝগড়া টগড়া করি না, আমরা নিজেরাই বাঁচি না। হ্যাঁ, বিশ্বাস করেন, সেই দিন থেকে আমি
আমি নিজেকে পরিবর্তন করছি না, ঝগড়া করার সুযোগ নেই এখন আর, ঝগড়া করার কোনো সুযোগ নেই। বললো যে হুজুর আপনার যা খুশি মিলাদ পড়েন, পড়েন না পড়েন সেটা আপনার ইচ্ছা, আমরা এগুলো নিয়ে ঝগড়া করি না হুজুর। আল্লাহর কসম করে বলি, সকালবেলা ফজরের নামাজ পড়ার পরে আমি বের হয়ে আসতেছি, তো গরিব মানুষ 20 টাকা 5 টাকা 10 টাকার নোট ভারতীয় টাকা হাতে করে নিয়ে দাঁড়ায় দিচ্ছে রাস্তার পাশে, এসে বলতেছে হুজুর দোয়া করে। তাদের ঘর বাড়িগুলি দেখে আমার গা শিহরে উঠল। আমি বললাম যে আপনাদের এই করুণ অবস্থা কেন, এত দরিদ্রতা কেন? তো একটা লোক কেঁদে দিয়ে বলল যে হুজুর আমাদেরকে আইডি কার্ড দেয় না, সরকারি কোনো সুযোগ সুবিধা দেয় না, কোনো চাকরি হয় না, আমরা ভালো কোনো ব্যবসা করতে পারি না, আমরা এই চরের ভিতরে কৃষি কাজ করে আমাদের জীবন চলে। আমার গা শিহরে উঠলো, আল্লাহর কসম করে বলে আমার চোখ দিয়ে পানি এসে গেল। আমি বললাম যে সর্বনাশ, আপনারা এত দূর থেকে আমাকে দাওয়াত করে আনছেন, হুজুর প্রতিদিন আপনার ওয়াজ শুনি, মোহাব্বত করে নিয়ে আসছি। আমি বলছি যদি কোনো দিন আবার ইন্ডিয়াতে আসি তাহলে আপনাদের মাহফিলটা আমি ফ্রি করে দিয়ে যাব, 1 টাকাও নেব না। বললো যে হুজুর দোয়া করবেন, আমরা খুব কষ্টের মধ্যে আছি। আমি সেই দিন দেখার পরে বুঝছি যে মুসলমানদেরকে তারা কিভাবে নির্যাতন করে।